মেয়ের স্কুল টিফিনে আগের দিন যে সুজির চিলাটা দিয়েছিলাম, আজ তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ সুজি আর 1 কাপ পরিমাণ টক দই। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর সুজিটা টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব এবং ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা হয়ে না যায়। এবার কড়াতে তেল গরম করে তার মধ্যে সামান্য একটু সর্ষে ফোড়ন দেব আর দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা। আপনারা এখানে ফ্লেভারের জন্য কারি পাতাও অ্যাড করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি ব্যাটারের মধ্যে ঢেলে দেব আর একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আগের দিনই আপনাদের বলেছিলাম যে আমার ঘরে খুব বেশি ভেজিটেবলস ছিল না। আমি এখানে গাজর, টমেটো আর পেঁয়াজকে কুচিয়ে নিয়ে নিয়েছি একটা চপিং বোলের মধ্যে। এটাকে খুব ভালো করে আমি চপ করে নেব। আর এখানে আপনারা ইচ্ছা করলে বিনস দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, ধনেপাতা কুচি, অনেক ভেজিটেবলস এর মধ্যে দেওয়া যায়। দেখুন এটা কত সুন্দরভাবে চপ হয়ে গেছে আর দেখতেও বেশ কালারফুল লাগছে। এবার আমি ব্যাটারটার মধ্যে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার মিশিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে ব্যাটারটা রেডি করার সময়ও বেকিং পাউডারটা মেশাতে পারেন। এবার এক ফ্রাইং প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে 1 চামচ করে আমি ব্যাটার নেব, নিয়ে এর মধ্যে দেব আর হালকা হাতে এটাকে একটু স্প্রেড করে গোল আকারের করে নেব। ওপর থেকে দিয়ে দেব চপ করে রাখা ভেজিটেবলস। এবার এটাকে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে কুক করতে দিতে হবে। 1.5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে হালকা হাতে এটাকে তুলে উল্টে দিতে হবে। অপর পিঠটা কুক হতে খুব বেশি টাইম লাগবে না। এবারে ঢাকা দিয়ে 30 সেকেন্ড মতন রেখে নামিয়ে নেব। পরের বার দেখুন আমি একসঙ্গে 4টে চিলা দিয়ে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই এটা রান্না হয়ে যায়। আর এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ব্রেকফাস্টেও খেতে পারেন, বাচ্চার স্কুলে টিফিনেও দিতে পারেন। আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছিল, খুব ভালো এটা টেস্টও হয়েছিল, একদম সফট আর একদম স্পঞ্জি হয় এটা। টিফিন বক্সটা খুলে এত সুন্দর একটা কালারফুল টিফিন দেখলে বাচ্চাদের মনটা এমনিতেই খুশি হয়ে যাবে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক টিফিন আইডিয়া পাওয়ার জন্য। ধন্যবাদ।